আলাইকুম, আশা করি আমরা ভালো আছি। এই নিলাম নতুন একটা ব্লগ। আমরা ঘরটা সব গুছিয়ে ফেলেছি। আসলে আমরা ওই ব্লগটা নিতে পারিনি, তাই আশা করি আমাদের ক্ষমা করে দেবে। আর এই ব্লগে 1,05,000 লাইক করবেন, আমি যেন পেয়ে যাই। আসলে ওইটা আমি পাইনি, যেটা আপনারা পেয়েছেন। আপনারা 10,000 করে দেন। আমি আরেকটা নেক্সট ব্লগ নিয়ে আসবো। আর এই ব্লগটা আজকে নিয়ে আসলাম। এখন রাইতের বাজে 9টা। এখন 9টা বাজে আমরা ব্লগ নিয়ে আসছি। আর আমি রাকিবের ভিডিও দেখছি। এখানে সব গুছিয়ে ফেলেছি। আসলে আমি এখানে বসে আসি জানেন, আসলে আপনাদের আমি বলতে চাই, আমি ইউটিউব চ্যানেলে কীভাবে খুললাম। প্রথমে আমি একদিন মোবাইল দেখছিলাম ইউটিউবে, তখন আমার একটা গান ভালো লাগে, তখন আমি ভিডিও করে যাই, তখনই আমার ইউটিউব চ্যানেল খুলে যায়। তাই আমি এই ব্লগটা এখনই নিয়ে আসি। আর আপনাদের আমি দেখাচ্ছি, পুরোটা ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখেন, এইসব গুছিয়ে রাখছি। সব গুছিয়ে রেখেছি। এই দেখেন, বিছানাটা গুছিয়ে ফেলেছি। আমি সব গুছিয়ে রেখেছি। আর আমার সাথে সবাই শুয়ে রয়েছে। এখানে আমি সব গুছিয়ে ফেলেছি। আপনারা দেখলেন আমি সব গুছিয়ে ফেলেছি। আর আমার ওইদিকে রান্না চলছে। আর আমার বিলেটা আমি তো বাইরে পাঠিয়ে দিয়েছি, যেন ঘরে হাগে না। আসলে দুঃখের বিষয় হয়েছে কি, আমার যেগুলা বিলের ব্লগ দেখছিলেন সে ছোট ছোট বিলাই কুকুরে খেয়ে ফেলেছে। আর বড়টা খুব কষ্টে আছে। বড়টা এখান দিয়ে খুঁজবে, কোথাও পাইল না। বাইরে চিৎকার কোথাও পাইল না। তাই বলছি, আপনারা 1,05,000 লাইক করে দেন। আমি আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো আমার জেরিকে নিয়ে। আর সবাই বলছেন আমার বিলাইয়ের নাম কি? আমার বিলাইয়ের নাম হলো জেরি। আমার বিলাইয়ের নাম জেরি, আমরাই রাখছি। আর আমি এরকম করে সাজতে পারি। কে আমার এরকম করে হিজাব করতেছেন, আমার কমেন্ট বক্সে বলে দিবেন, আমি সাজিয়ে দিয়ে আসবো। আসলে আমার খুব কষ্টও লাগতেছে। যারা বিলাই পারেন তারা কষ্ট বুঝবেন, কিন্তু আমার বাবা কষ্ট একদমই বুঝে না। আসলে আমার বাবা বিলাই একদমই পছন্দ করে না। আমি তো পছন্দ করে নিয়ে আসছিলাম। আর আমার আব্বু আমার বিলাইয়ের অনেক অত্যাচার করে, আমার বিলাইটা সামলায় না। এই রমজান মাসে অনেক অত্যাচার করে। আমার খুব কষ্ট লাগে যখন বললাম যে বিলাই কিসের। আসলে বাড়িওয়ালাটাই খারাপ। এরকম বাড়িওয়ালার জীবনে কে বাড়িওয়ালা এরকম কে, তাই না? বিলাই পাল্টে দিব না কে? বাড়িওয়ালাটা একদিন হিসাব করবো। মাসে দিল রাখবো না, প্রতিদিন আসলে আমার বকা খেতে হয়। বলেন কেমনটা লাগে? বিলের ব্যাপারে করতে হয় এইসব তো আমি দেখি। এর লেগে কি বাইরে নিয়ে সাইড দিতে হইব? সাইডে দিচ্ছেন বাইরে নিয়ে বিলের যে কুকুর আছে, কুকুর কামড়ে নিয়ে গেছে। আর এখানে কুকুরে এরকম দিয়ে বাঁশি দেওয়া মারছে, আমার মারা গেছে। খুব কষ্ট লাগতেছে।
আসলে আমার বিলেটা মারা গেছে, আল্লাহর কাছে যা শান্তি আছে। আর যে বাড়িওয়ালা আমার বিলেটারে বলছে এখানে বাসায় বিলেটা পালা যাব না, এই বিলেটা পালা যাব না। বাসাটা একদম দেখেন, বাসাটা আপনাকে দেখাচ্ছি তারা কেমন বাসা যে আমাকে দিকে পালা যাবে না। এই দেখেন কেমন বাসা, কেমন বাসা এটা, এটারে বলে বাসা। দেখেন এটারে বলে বাসা, আপনারাই বলে এটারে বলে বাসা, এটারে বলে বাসা। হ্যাঁ, এটারেই বলে বাসা। এটা অনেক সুন্দর বাসা, তার বিলে পালা যাবে না, এটা তো চলবে না। যখন আমি বড় হয়ে নিব তখন আমি হাজার হাজার বিয়ে পাবো। আমার জেলকেও আমি শান্তির মতো রাখবো। কি মনে করছিল বাড়ি আর বিলে পাল্টে দিব না, একদিন হিসাব হইব। বুড়া বেটা তো, একদিন হিসাব হইব। আমি এখন কিছু কমবো না, আমি অনেক ছোট বলি, আমি খালি বড়টা হয়ে নিই, এই বাসার সাইডে অন্য বাসায় নেব। বাবা আমার শহর নিয়ে আমি অন্য বাসায় যাবো, তো জীবনে এই করে বাসায় থাকবো। বিলাই পাল্টে দিব না, এটা কিন্তু চলবো না। আমি যেমন সে তাই করা পারি। বড় একটা ফোন কিনা, আর আমি ফোন কিনা সবার নাম্বার নিয়ে রাখ। এখন কি করবো আল্লাহই জানে, আল্লাহই জানে। আসলে আপনার কমেন্ট বক্সে বলে দিবেন কে কে রোজা রাখছে। আমি তো রোজা রাখছি, আমি এইটুকু বয়সে, আমার বয়স হলো 7 বছর। আমি এইটুকু বয়সে রোজা রাখছি, আমার আলহামদুলিল্লাহ। গাইস, এই আজকের ব্লগ এতটুকু। আর ভিডিওটা ভালো লাগলে 1,05,000 লাইক করে দিবেন। আর নেক্সট ব্লগ কালকে নিয়ে আসবো। বাই বাই বন্ধুরা।